Also, und ganz herzlich willkommen zum heutigen Unterricht. Heute lernen wir Grammatic Topic Imperative, Imperative Sense. আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্রামাটিক, আর সেই বিষয়বস্তুটা হচ্ছে বা লেয়ার্ন সিল মানে হচ্ছে টার্গেট। কি শিখবো আজকে? ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট একটা টপিক। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এটাও ঠিক তেমনি ভাবে এটাও ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ, ইম্পারেটিভ জিনিসটা কি এই জিনিসটা আগে বুঝতে হবে, কেন শিখতে হবে এটা। ইম্পারেটিভ জিনিসটা কি, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কেন শিখতে হবে এটা, বা এটার ব্যবহার কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের আহ কথাবার্তায়, কিভাবে কাজে লাগাইতে পারি এটা। আচ্ছা, প্রথমত ইম্পারেটিভ হচ্ছে আদেশ বা অনুরোধমূলক কথাবার্তা। ইম্পারেটিভ কি? ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ বা অনুরোধমূলক কথাবার্তা। আমরা কাউকে আদেশ করি কিংবা হচ্ছে অনুরোধ করি। এবার আপনারা খুব ইজিলি বলতে পারবেন যে আমরা আদেশ কাদেরকে করি এবং অনুরোধ কাদেরকে করি। আদেশ হচ্ছে আমরা বড়দেরকে এটা করো। বড়দেরকে অনুরোধ করি, ছোটদেরকে আদেশ করি। গুড মার্ক, গুড রেজাল্ট। জি হাবেন ডক রেস্ট। এই জিনিসটাই আমরা হচ্ছে বড়দেরকে অনুরোধ করি। হ্যাঁ, অনুরোধ হ্যাঁ, ধরেন যে আমরা একটা ক্লাসের মধ্যে আছি, প্লিজ আপনি একটু আস্তে বলেন, বা আপনি একটু আস্তে কথা বললে হয়তো আমরা সবাই শুনতে পারতাম ক্লিয়ার। বিষয়টা এরকম না? বা আমরা ধরেন ক্লাসের মধ্যে সবাই একত্রে আছি, একজনের মাইকটা ধরেন যে খোলা আছে, ওপেন আছে, তাহলে আমরা তাকে বলতে পারি যে প্লিজ আপনার মাইকটা যদি একটু অফ করতেন। আমরা এইভাবে কথা বলি, তাই না? পোলাইটনেস এর মাধ্যমে কথাবার্তা বলি। মানে এমন তো আর বলি না যে এই মাইক মাইক অফ করেন, এরকম বলি? বলি না, এরকম বলি না, এটা আসলে শুনতে খারাপ শোনায়। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আজকের ক্লাসে শিখাবে আমাদেরকে। ওকে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা আদেশ কাদেরকে করবো? অবশ্যই আমরা ছোটদেরকে আদেশ করবো, কারণ তাদেরকে তো আমরা একেবারে আপনি আপনি করে যেরকমটা খুব সম্মান দিয়ে বড়দেরকে বলি, বা বেয়াদবি যেন না হয়, ওই জিনিসটা তো আমরা ছোটদেরকে বলবো না, তাই না? ছোটরাও হতে পারে, সেটা আমাদের ফ্যামিলির কেউ, যে কোনো কেউ ছোট হতে পারে, কিংবা আমার সমবয়সী হতে পারে, যেখানে কি আপনার হচ্ছে ফর্মাল না ইনফর্মাল সিচুয়েশন থাকবে। ফর্মাল ইনফর্মাল তো বুঝেন, এইটুকু তো সবাই বুঝেন, ফর্মাল ইনফর্মাল ব্যাপারটা। আচ্ছা, ওকে। তাহলে ইম্পারেটিভের দুইটা জিনিস আমরা বেশি লক্ষ্য করতেছি এখানে, যে আদেশ এবং অনুরোধমূলক কথাবার্তা বা মূল বাক্য। তাহলে আমরা আদেশ কাদেরকে করি? ছোটদেরকে আদেশ করি, যে তুমি আসো, তুমি যাও, তুমি দেখো, তুমি খাও, তুমি স্কুলে যাও, এই যাও, এখান থেকে যাও, এই তুমি আসো, আমরা এরকম বলি না? আমি ধরেন যে আম্মা যাইতেছে, যে বাজারে যাইতেছে বা মার্কেটে যাইতেছে, শপিং করতে যাইতেছে, তো তার ছেলেকে বা মেয়েকে বলতেছে আচ্ছা তুমি তুমি যাবে আমার সাথে, আসো। এই যে আসো, আসো কথাটা বলছে কি? কম, কমিট, যে আমার সাথে আসো। এটা হচ্ছে ইম্পারেটিভ। কম মানে হচ্ছে আউট ডয়েস বলতেছি, মানে কম, মানে কাম, কাম থেকে কম, বুঝছেন তো? হ্যাঁ, ওইখান থেকে এটা। এই জিনিসটা ছোট বিদায় তাকে এভাবে বসি। এবার যদি বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ইউটিউবে দেখো, এটা তাদেরকে কিভাবে বলবো? সাউমা লাভ ইউটিউব, যে তুমি ইউটিউবে দেখো, সাউমা দেখো। এই যে দেখো, এই দেখো কথাটা হচ্ছে বাংলা। আউট ডয়েস কি হবে? আউট ডয়েস হবে সাও, মানে কি আনসাউন থেকে সাও। ঠিক আছে? বা শাওয়ান একটা ভার্ব আছে, শাওয়ান, যে ইউটিউবে ওয়াচ, ওয়াচ অর্থে দেখা, ওইটা ইংরেজিতে ওয়াচ। আমি কি বুঝাতে পারলাম? ইম্পারেটিভ জিনিসটা হচ্ছে দুইটা ধরনের বিশেষ করে হয়। আরেকটা আছে, আমরা ওইটাতে একটু পরে যাব। ইম্পারেটিভ তিন ধরনের হয়, বাট কথাবার্তাটা হচ্ছে একটা হচ্ছে অনুরোধমূলক, আরেকটা হচ্ছে কি আদেশমূলক কথাবার্তা। এটা তো বুঝতে পারছেন যে অনুরোধ কাদেরকে করি এবং আদেশ কাদেরকে করি। ছোটদেরকে আমরা আদেশ করি যে তুমি স্কুলে যাও, তুমি মসজিদে যাও, তুমি নামাজ পড়তে যাও, তুমি পড়তে বসো, তুমি খেতে বসো, তুমি কালকে আসো, তুমি তুমি এখান থেকে যাও, তুমি চুপ থাকো, ক্লাসে প্রবলেম হচ্ছে, তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। এগুলো হচ্ছে কি আদেশমূলক কথাবার্তা। আর যদি ধরেন, হ্যাঁ আদেশমূলক, আর যদি ধরেন যে আমরা রিকোয়েস্ট করবো কথাবার্তা বলি, তাহলে কাদেরকে বলবো? বড়দেরকে বলি, বা আমার সমবয়সী, কিংবা হচ্ছে আমি কাউকে চিনি না, ফর্মাল সিচুয়েশন, সেটা আসে আমার থেকে বড় হোক বা ছোট হোক, আমরা সম্মানের খাতিরে তো অনেক সময় ছোটদেরকে আপনি করে বলি, বলি না? হ্যাঁ, তখন আমরা জি ফর্মে ব্যবহার করি, যে আপনি দেখেন, শাওয়েন জি auf YouTube anschauen, যে আপনি ইউটিউবে দেখুন। schauen Sie auf Google, suchen Sie auf Google, আপনি কোথায় দেখবেন? গুগলে সার্চ করুন। recherchieren Sie auf Google, আপনি কোথায় সার্চ করবেন? গুগলে। গুগলে। আপনি আহ, গুগলে। আপনি তাহলে কোথায় যাবেন? আপনি তাহলে ঢাকা যান, তাহলে fahren Sie nach ঢাকা। আপনি তাহলে বাসায় আসেন, তাহলে কি হবে? আসা, কমেন হবে, কমেন, কমেন জি, বাই মিয়া হাউসে, বাই মিয়া সু হাউসে, যে আপনি আমার বাসায় আসুন। ঠিক আছে? ওকে।
এগুলো আমরা আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবো, আমি জাস্ট হালকা ধারণা দিলাম। আচ্ছা, এবার আসেন ডিটেলসে যাই। কেন শিখতে হবে এই কথাবার্তাটা, এটাও বলছিলাম যে ইম্পারেটিভটা কেন শিখতে হবে। বলেন কতটুকু বুঝলেন কেন শিখতে হবে এই কথাটা, এই যে কথাবার্তাগুলো কেন শিখতে হবে ইম্পারেটিভ জিনিস। এখন ভাই অনুরোধ আদেশ তো করতেই হবে নাকি? আপনাদের তো নাকি ধারণা হয়ে গেছে যে কেন শিখতে হবে। হ্যাঁ, এখন তো বলা যাবে যে কেন শিখবো এটা। কারণ এই যে আদেশমূলক কথাবার্তা আমরা কিভাবে করবো জার্মান ল্যাঙ্গুয়েজে, এতদিন তো শিখিনি, এতদিন তো পারতাম না। যে আচ্ছা ঠিক আছে, আপনি সোজা গিয়ে একটু ডানে যাবেন। এই যে আপনি সোজা গিয়ে ডানে যাবেন, গেন্স জি গেরাডেউস দান লিঙ্কস, দান রেস্ট, ইমা গেরাডেউস, সোজা স্ট্রেট সামনে, ইমা গেরাডেউস, আপনি সোজা যান। ঠিক আছে, যে আপনি ডানে যান বামে যান সোজা যান, এভাবেই তো যায় মানুষ। তুমি যদি ছোটদেরকে বলে আদেশ করি যে তুমি যাও, তাহলে কি গে লিঙ্কস গে রেস্ট, গেন থেকে গে, এই যে এখানে ভার্বের কিছু কনজুগেশন চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে গ্রামার, এটাই আজকে শিখবো। তবে মূল বিষয় হচ্ছে কেন শিখবো ইম্পারেটিভ জিনিসটা। ইম্পারেটিভটা শিখবো এই জন্যই, এই যে আমরা বলি আদেশ করা এবং হচ্ছে অনুরোধ করা, এই দুইটা জিনিসের জন্য আমরা ইম্পারেটিভ ভার্বস গুলো শিখবো। জার্মান ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা এগুলো বলতে পারি, এই জন্য আমাদের এটা জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, এবার কাউকে অনুরোধ বা আদেশ করার জন্য যেই ধরনের বাক্য ব্যবহার করা হয় তাকে ইম্পারেটিভ ভার্বস বলে। গুরুত্বপূর্ণ জিনিস, অলরেডি আপনারা শিখে ফেলছেন এটা, যে কাউকে অনুরোধ বা আদেশমূলক বাক্য করার জন্য বা যে ধরনের কথাবার্তা ব্যবহার করা হয় তাকে ইম্পারেটিভ বলে। এক কথায় বাংলায় তার আপনাকে বলবে না যে এটার অর্থ কি বা এটা কাকে বলে, জাস্ট আপনার বুঝার জন্য আমি এটা দিয়ে রাখছি যেন আপনি এটা বুঝতে পারেন ইজিলি। ওকে, আলিসলাম। এবার এখানে আসেন, ইম্পারেটিভ তাহলে কয় ধরনের, আমাকে প্রশ্ন করতে হবে যে ভাই তাহলে ইম্পারেটিভ বলছি এটা কয় ধরনের। এটা হচ্ছে তিন ধরনের। তো প্রশ্ন করলাম ভাই, ইম্পারেটিভ কয় ধরনের? তিন ধরনের, তিন ধরনের ইম্পারেটিভ, তিন ধরনের এটা। ঠিক আছে, এবার ইম্পারেটিভ যে তিন ধরনের, এই তিনটা আমরা জিনিস একটু শিখে ফেলি। এই ইম্পারেটিভ তিন ধরনের, যেমন জি ফর্ম, দু ফর্ম, ইয়ার ফর্ম। কয় ফর্ম? জি, দু, ইয়ার। ওই যে এরকম আমরা সাবজেক্ট কেস শিখছি না, নমিনাটিভ ইস, দু, এয়ার, জি। মানে সে তুমি, দু সে হচ্ছে তুমি, আর হচ্ছে তোমরা। একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে তোমরা, এই তিনটা ফর্ম। আমি, আপনি, তোমরা। আমি, আপনি, তোমরা, হ্যাঁ। তোমরা এটা খুব কমই ব্যবহার করি আমরা, একসাথে অনেকগুলো মানুষ হলে তখনই তো আমরা তোমরা ব্যবহার করি, তাই না? এটা তো প্লুরাল ফর্ম। জি। ধরেন এটা কোন একটা গ্রুপ ব্যাপারে, নাহলে এই ধরনের কথাবার্তা আমরা খুব কম ব্যবহার করি। কারণ আমাদের কথাবার্তায়ও আমরা যখন সেন্টেন্স করতে যাই, কোনো কোনো কিছু আর্টিকেল পড়ি, তখন এই তোমরার ব্যাপারটা খুব কম আসে। কারণ কি, তোমরা দিয়ে তো অত বেশি সেন্টেন্স হয় না। কারণ হচ্ছে জি। তোমরা বলতে গেলে আপনার অবশ্যই একটা গ্রুপ থাকতে হবে, গ্রুপ ছাড়া আপনি হ্যাঁ, একাধিক ব্যক্তি একাধিককে অথবা বুঝাইতে হলে অপ্রাতিষ্ঠানিক কিছু বোঝাতে গেলে তখন হচ্ছে তোমরা বোঝাবে। ইয়ার ব্যবহার করতে হবে কেন, এক্স্যাক্টলি এটাই। তো এইটা তো সবসময় এত বেশি ব্যবহার হবে না, এই জন্য এটা বেশি একটা ফ্রেন্ডলি না। ফ্রেন্ডলি বেশি হচ্ছে এ আর জি এস ফর্মটা, জি ফর্ম এবং দু ফর্ম, দু ফর্মটা বেশি ব্যবহার হয়। দু এবং এ আর জি থার্ড পার্সন, যেটা দুটা তো সেকেন্ড পার্সন। আপনি বলুন। ওকে, এবং আপনিটাও ব্যবহার হয় খুব ভালোই। হ্যাঁ, ওকে, আমরা বেশি বেশি আপনি দিয়ে ব্যবহার করবো, কারণ আমরা সবার সাথে পরিচয় হবো। আমরা ছোটদেরকে, আমরা সভ্য জাতি, বাঙালি জাতি সভ্য জাতি, আমরা ছোটদেরকে আপনি আপনি করে বলি। ঠিক আছে, ওকে, আলিস ক্লাব। এবার হেলফেনজিমিয়া বিটে, হেলফেনজিমিয়া বিটে, তাহলে এটা কোন ফর্মে আছে, কে বলতে পারবেন? কেউ বলতে পারতেছেন না। এটা তো জি হ্যাঁ, ফর্মে আছে ভাই। এই যে সেক্ষেত্রে আপনি তিনটা ফর্ম, এই তিন ফর্ম থেকে কোন ফর্মে আছে এটা? কি ফর্ম? এক। একে আছে, জি ফর্ম। হ্যাঁ, তারপর হচ্ছে ইস গেজুন্ডেস লেবেনসমিটেল, ইস গেজুন্ডেস লেবেনসমিটেল, তাহলে কি ধরনের খাবার খেতে বলছে? স্বাস্থ্যকর, হেলদি। গেজুন্ডেস মানে স্বাস্থ্যকর, হেলদি খাবার দাবার। ঠিক আছে, তাহলে এটা কোন ফর্মে আছে? ডু। এটা যেহেতু হ্যাঁ দু হবে, বাট এখানে দু মিসিং আছে, এটা হচ্ছে গ্রামার, আমরা শিখবো, এটা শিখবো। এবার আসেন হচ্ছে পরেরটা, গেট নেলস শুলে, এটা কোথায় হবে? ভার্বের কনজুগেশন দেখে বুঝতে হবে এটা কোন ভার্বের সাথে কোন ফর্মকে বোঝাচ্ছে। ভার্বের কনজুগেশন তো পারেন আপনারা, ভার্বের এই সেন্টেন্সের ভার্ব কোনটা কে বলতে পারবেন? এই 3 নাম্বার সেন্টেন্সটা, এটা হচ্ছে ইয়ার, ইয়ার জি। গেনটা হচ্ছে ভার্ব, আর গেনের এআর ফর্মের সাথে কনজুগেশন হয়ে গেট হয়। ওকে, গেট, গেট নেলস শুলে, তোমরা স্কুলে যাও, তোমরা দ্রুত স্কুলে যাও, হ্যাঁ, তোমরা। কেন? কারণ এই যে ভার্বের কনভার্সন হয়েছে এখানে, এটা সেই ইয়ার ফর্মের কনভার্সন। ওকে, আমি জাস্ট তিনটা দিছি বোঝার জন্য, এবার আসেন আস্তে আস্তে এখানে। ইম্পারেটিভ মিড জি, এখন শিখবো হচ্ছে ইম্পারেটিভ মিড জি। আমরা জানি ইম্পারেটিভ কয় প্রকার, তিন প্রকার। কয় ধরনের? তিন ধরনের। আচ্ছা, গঠন, আপনারা ইয়ান এন্ড ফ্রাগে শিখছেন না? ইয়ান এন্ড ফ্রাগে এক কথায় অ্যান্সার দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি আসবে, ইয়া ওরা নাই, না আসবো না, ইয়েস অর নো। তুমি কি পছন্দ করো, না করি, হ্যাঁ, ইয়েস অর নো। বুঝেন তো এগুলা ইয়ান এন্ড ফ্রাগে শিখছেন কিন্তু। জি জি জি। আনসার। আল ইসলাম, এক কথায় নো অ্যান্সার, শেষ। এর গঠন ইয়ান এন্ড ফ্রাগের মতোই, অর্থাৎ বাক্যের শুরুতে ক্রিয়াটি ব্যবহৃত হবে। তার মানে আজকে যে টপিকটা খুব ইজি হবে, কারণ হচ্ছে
আমরা অলরেডি ইয়ান এন্ড ফ্রাগের স্ট্রাকচার জানি। ইয়ান এন্ড ফ্রাগের স্ট্রাকচার কি? গ্রামাটিক স্ট্রাকচার, ভার্ব সেন্টেন্সের কোথায় বসে? শুরুতে। তারপর শুরুতে। সাবজেক্ট, তারপর প্রাগেসাইশন। প্রাগেসাইশন মানে কি? প্রশ্নবোধক চিহ্ন। সাইশন মানে চিহ্ন, চিহ্নকে সাইশন বলে। প্রাগেসাইশন প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কি প্রশ্ন করা হবে? না। না, হবে না। ওকে, আলেস ক্লাব। তাহলে এটার গঠনটাও কি কার মতো? ইয়ান এন্ড ফ্রাগের মতোই হবে। ইম্পারেটিভের গঠন, বাক্যের শুরুতে ক্রিয়া বসে। ক্রিয়াটি মানে কি? ভার্ব। ক্রিয়া মানে তো ভার্ব, তাই না? কোনো কাজ, কোনো অ্যাকশন, ভার্ব, এক কথায় শেষ। আলেস ক্লাব, গেনাও। ওকে, সাবজেক্ট ক্রিয়ার পরে ব্যবহৃত হবে। ওই যে যেটা আগে বলছি যে সাবজেক্ট কোথায় বসে? ক্রিয়ার পরে ব্যবহৃত হবে। ইম্পারেটিভ মিট জি এর ক্ষেত্রে সাবজেক্ট অবশ্যই জি হবে। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ কি হবে? জি। জি হবে। জি। এবং তারপর বাক্যের বাকি অংশ বসবে। ইম্পারেটিভ বাক্যে বিনয় প্রকাশ করতে বিট্টে শব্দটি ব্যবহার করা যেতে পারে। তার মানে ওই যে আমরা বিনয় করা, ওই যে রিকোয়েস্ট পূর্ণ কথাবার্তা, জিজ্ঞেস করলাম। রিকোয়েস্ট করা, একটু চাইলাম ওনার থেকে, ধরেন এক গ্লাস পানি চাইলাম বা মোবাইলটা চাইলাম, আমি মোবাইল আনতে ভুলে গেছিলাম, বাসায় কল দিব যে প্লিজ আপনি একটু মোবাইল, দয়া করে একটু মোবাইলটা দিতেন আপনার। আমরা বলি না এরকম কথাবার্তা? তো মেট্রো রেলে উঠছে, আমি তো টিকিট কাটতে পারছি, প্লিজ আপনি আমাকে একটা টিকিট কেটে দিবেন, এই যে প্লিজ। আমরা বলি না এরকম কথাবার্তা? এই যে এই কথাবার্তা গুলোই হচ্ছে আমরা এখন শিখতেছি। এই কথাবার্তাগুলো কিভাবে আপনি করবেন? এগুলোর স্ট্রাকচার হচ্ছে ভার্ব অলওয়েজ সামনে বসবে, ইয়ান এন্ড ফ্রাগের মতো। কিন্তু শেষে আপনার কি বলে, ইম্পারেটিভ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, ইম্পারেটিভ চিহ্ন দিতে হবে। আচ্ছা, এবার আসেন, এ পর্যন্ত ক্লিয়ার? ইম্পারেটিভ মিনস জি শিখতেছে। জি এর গঠনটা টোটালি ফর্মাল একেবারে। জি এর সাথে ভার্বের ফুল ফর্ম বসে অলওয়েজ। জি মানে কি? ফর্মাল সিচুয়েশন। ওকে, এবার আসেন, ইম্পারেটিভ মিট জি এর কিছু উদাহরণ দেখা যাক। গেন জি বিতে শুলে, এটা কিসের চিহ্ন? ইম্পারেটিভের সাইন। যে একদম ঠিক। হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন। এটা হচ্ছে ইম্পারেটিভের সাইন। এটা যদি না দেন তাহলে এটা সেন্টেন্সের স্ট্রাকচার হবে না। এটা অবশ্যই আপনাকে দিতে হবে, ফালস হয়ে যাবে না হলে। তাহলে যেটাই বলছিলাম আগে, যে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে ভার্ব সামনে বসবে, সেন্টেন্সের শুরুতে ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর আপনি কথাবার্তা বলার জন্য বিটে ব্যবহার করতে পারেন, মানে ওই যে রিকোয়েস্ট পূর্ণ। আর যদি বলেন যে না, বিটে দিব না, আপনার ইচ্ছা, সোশুলে, তাহলে গেঞ্জি বিটে সোশুল, আপনি কোথায় যাবেন? স্কুল। স্কুলে। হ্যাঁ, আপনি তাহলে স্কুলে যান। এবার যদি বলি যে আপনি মসজিদে যান, তাহলে কি হবে? গেঞ্জি বিটে সুয়া মোশে। মোশে, বসে। মোশে লিখে দিই। এই যে গেঞ্জি বিটে সুয়া মোশ, আপনি কোথায় যাবেন? মসজিদে যাবো। বসে। গেঞ্জি বিটে সুয়া বিবলিওথেক হবে। বিবলিওথেক। বিবলিওথেক মানে কি? হ্যাঁ। বিবলিওথেক মানে হচ্ছে পাঠাগার, লাইব্রেরি, বিবলিওথেক। হ্যাঁ, তারপরে আপো থেকে হতে পারে, ফার্মেসি, আপো থেকে। গেঞ্জি বিটে সুয়া আপো থেকে কেন? কারণ আপনি অসুস্থ, এই জন্য কোথায় যাবেন? ফার্মেসিতে ওষুধ কিনতে। হাসপাতাল যাবেন। হ্যাঁ, তো হাসপাতাল মেডিসিন হলে আরেকটা, তখন ক্রাঙ্কেন হাউস হয়ে যাবে, ক্রাঙ্কেন দাস ক্রাঙ্কেন হাউস হয়, ক্রাঙ্কেন হাউস। তখন এখানে আবার প্রিপোজিশন চেঞ্জ করতে হবে, ইনস হয়ে যাবে। ইন দাস থেকে ইনস, গেঞ্জি বিটে ইনস ক্রাঙ্কেন হাউস। কারণ হাসপাতালের বাইরে কেউ যায় না, ভিতরে যায়, তাই না? এই জন্য ইন বসাইতে হয়। ওকে, আলেস ক্লাব। এভাবে আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাব। এবার এখানে আসেন। শাওয়েন জি আউফ ইউটিউব কোথায়? কোথায় দেখতে হবে? ইউটিউবে। হ্যাঁ, কেউ কোনো কিছু পাইতেছে না, ধরেন আপনি একটা পিসি কিনবেন, আপনি একটা ল্যাপটপ কিনবেন, তখন আপনাকে বলতে হচ্ছে, তাহলে কোথায় দেখা যেতে পারে রিভিউর জন্য? ইউটিউব। তাহলে শাওন জি বিটা অফ ইউটিউব, বিটে দিতে পারেন, বিটে দিতে পারেন, যে আপনি তাহলে ইয়েতে দেখেন, ইউটিউবে দেখেন, ভিডিও দেখেন, ইউটিউবে কাজ করেন। স্প্রেশন জি বিটায় নিস্ট, আপনি কি বলবেন না? কি করবেন না? স্প্রেশন জি বিটে নিস্ট, এটা স্প্রেশন জি বিটে নিস্ট, কি করবেন না? আপনি কথা বলবেন না। স্প্রেশন মানে কি? কথা বলো। কথা বলা। আপনি কথা বলবেন না। ওকে, alles klar. Sprechen Sie bitte nicht. না। আমি যদি, হ্যাঁ, এবার আমি যদি বলি আপনি দ্রুত কথা বলেন, তাহলে কি হবে? schnell. Sprechen Sie bitte
স্নেল আমি দুটো কথা বলি। দ্রুত কথা বলেন। এবার যদি আমি বলি যে আপনি আপনি আস্তে কথা বলুন, তখন কি হয়ে যাবে? লাংজাম। Sprechen Sie bitte langsam. যা, Alles klar? জি। ওকে, klar. এবার ধরেন যে seien Sie nicht so unfreundlich. আপনি কি হবেন না? unfreundlich মানে হচ্ছে কি? unfriendly. unfriendly মানে কেউ আছে না, মিশুক না, মানে আনফ্রেন্ডলি থাকে না এরকম, মানে কথাবার্তা বলে না, Yes, yes. মানে ফ্রেন্ডলি না, এক কথায় ফ্রেন্ডলি। ওনাকে কি বলবে? unfreundlich মানে কি? ফ্রেন্ডলি না, ফ্রেন্ডলি না। alles klar? seien Sie nicht so unfreundlich. আপনি কি হবেন না? আপনি আনফ্রেন্ডলি হয়েন না বা আনফ্রেন্ডলি হবেন না। ঠিক আছে? ঠিক আছে? জি। জাইন ভার্বের জাইন ফর্ম। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল। এখানে আবার জাইন ভার্বটা এভাবে চেঞ্জ হয়, আমরা এটা দেখবো, এটাও গ্রামার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? যদি ক্লিয়ার হন তাহলে আপনারা এখন 22 ফিল করবেন, আমি বলবো, আপনারা করবেন এখন। আপনারা আসেন ইয়েতে, চ্যাট বক্সে আসেন দ্রুত। আগে বলেন যে বুঝছেন কিনা এটা। ঠিক আছে, বুঝছি, কিন্তু হচ্ছে আমরা মনে করেন যে এখানে যে আপনি যে চেঞ্জ করে ফেলছেন না ওয়ার্ড গুলা, হ্যাঁ, ওইগুলার তো আর সবগুলা আমরা বুঝি নাই, কথা বুঝি না, আসে না। হ্যালো, বাকিরা কোথায়? কেউ কথা বলতেছে না। হ্যালো, তো ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তো ঠিক আছি, ও কি বলতে চাচ্ছে আমি তো বললাম। আপনি যে লাস্টে যে ওয়ার্ড গুলা চেঞ্জ করলেন না, হ্যাঁ হ্যাঁ, ওগুলা তো মনে করেন যে আমরা তো আর পারবো না চেঞ্জ করতে, অনেক শব্দের তো আর আমরা মিনিং জানি না এখনো পর্যন্ত সব। এটা শিখতে হবে, শিখে নিতে হবে, হুম। ওইটাই বললাম আর কি। শিখে ফেলতে হবে, নাহলে কোনো অপশন নাই তো। শিখে ফেলবেন। আর কত? অনেক সময় গেছে তো। যাই হোক, এইসব ওই কথা যে আমরা হুম, শিখবেন কি শিখবেন না এটা আপনারা জানেন ভালো করে। আমারটা আমি করেছি। তাহলে আমি এখন আপনাদেরকে বলতে চাই বলতে কিছু 22 পিল দেখাইতে চাই। আপনারা চ্যাট বক্সে লিখেন, আমি বাংলায় বলি, আপনারা লেখার চেষ্টা করেন। seien Sie bitte pünktlich. আপনি একটু পাঞ্চুয়াল হন। seien Sie bitte pünktlich. আপনি একটু পাঞ্চুয়াল হন। এটা তো আমি বলেই দিলাম। এবার আমি বলতেছি যে আপনি ঢাকা যান। এটা সবাই লিখেন তো, ঢাকা। বা আপনি ডান দিকে যান। আপনি ডান দিকে যান। ডান দিক কোনটা? রেস্ট, রেস্ট। ওকে, রেস্ট। এই যে রেস্ট। আপনি ডান দিকে যান, বাম দিকে যান। দ্রুত লিখেন। দ্রুত করতে হবে আরো। ডান দিকের জন্য রেস্ট। আপনি ডান দিকে যান, কিভাবে হবে? কথা লিখতে পারতেছেন না? গেঞ্জি বিটে রেস্ট, এটাতে হইতে পারে, এটাই তো হবে। গেঞ্জি বিটে। আপনি এই জায়গায় আমরা কখনো দু ব্যবহার করি না। দু হলে কখন কি বলি? তুমি, তুমি যাও। আমি বলতেছি কি, আমরা এখন শিখতেছি জি ফর্ম। জি ফর্ম, দু শিখি নেই। গেঞ্জি বিটে রেস্ট, এই তো। এবার যদি লিঙ্কস হয়, আমি তো লিখছি। আপনি আপনি বাম দিকে যাবেন, তাহলে কি হবে? গেঞ্জি বিটে জিটা ক্যাপিটাল লেটার হবে, ভুলে গেলে হবে না। গেঞ্জি বিটে লিঙ্কস। লিঙ্কস মানে হচ্ছে কি? বাম দিকে। ওকে, গেঞ্জি বিটে লিঙ্কস। লিঙ্কস লিঙ্কস, লিঙ্কস, লিঙ্কস। লিখি, বানান তো গেঞ্জি বিটে বুঝতেছি লিঙ্ক, না, তারপর লিখলাম গেঞ্জি বিটে লিঙ্কস, গেঞ্জি বিটে লিঙ্কস, লিঙ্কস লিঙ্কস। লিঙ্কস। আমার কি আউসপ্রাকে ঠিক আছে, বুঝেন আপনারা? লিঙ্কস, হ্যাঁ। এবং প্রত্যেকটা শেষে চিহ্ন দিতে হবে, চিহ্ন ছাড়া কিন্তু হবে না। যারা লিখবেন, ইয়েস। চিহ্ন ছাড়া কিন্তু হবে না, এটা ভুলে গেলে কিন্তু হবে না। গেঞ্জি বিটে লিঙ্কস, গেঞ্জি বিটে
আপনি এবার সোজা যান সামনে, এটা এটা কি হবে? সোজা মানে কি? গেরাডিয়াউস। গেরাডিয়াউস বড় না? গে রা ডে হাউস, গেরাডিয়াউস। এই যেটা গ্যাডে মানুষ কি? সোজা সামনে, গেরাডে হাউস, গেরাডিয়াউস। আপনি কোথায় যান? সামনে যান। গেনজি বিটে গেরাডিয়াউস, আপনি সোজা সামনে যান। আচ্ছা, আলেস ক্লার। আশা করি সবাই বুঝতে পারছেন। গেনের সাথে কি এটা দিয়ে করলাম। এবার আপনি আসেন, যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে করতে পারবেন এখন। যে কোনো ভার্ব নিয়ে একটা করেন তো। কে কোন ভার্ব পারেন আমাকে বলেন, আমি বলে দিই। কে কে কি কি ভার্ব পারেন? ভার্ব কোনো ভার্বই পারেন না, না? হাই হাই, তাহলে তো বিপদ। কেউ যদি ভার্বই না ভাই পারে। একটু উদাহরণ বলেন একটু, তাহলে মনে পড়বে। না না, আপনারা ভার্ব বলেন। ফাহরেন ফাহরেন কোনটা কি আবার বলেন? ফাহরেন পারেন, ফাহরেন না, পারেন। পারেন, এক্সপ্রেশন। এক্সপ্রেশন, হ্যাঁ এক্সপ্রেশন দিয়ে করেন। তাহলে আপনি কথা বলবেন না, এটা লেখেন। আপনি এক্সপ্রেশন, কথা বলবেন কমেন্ট্রি, করেন। আমরা অনেকদিন পরে ক্লাস শুরু করছি তো আমাদের মাথায় একটু হ্যাং খায় রয়েছে। না না না, এই এক্সকিউজ আর হবে না, এক্সকিউজ আর শুনতে চাই না আমি। কোনো এক্সকিউজ হবে না। ধুমায় পড়তে হবে, সময় আসেনি হাতে, সময় তো নাই। ধুমায় পড়াইতে হবে, ধুমায় পড়তে হবে। পারেন, অবশ্যই। যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে ট্রাই করেন। যত ভার্ব আছে সব ভার্ব, সেম নিয়ম, একই তো নিয়ম। এখানে জাস্ট ভার্ব চেঞ্জ করবেন আর আপনার মুভমেন্ট চেঞ্জ করবেন। আপনি কি বলতে চাইতেছেন? শেষ। ভাই শোনেন, আরবাইটেন দিয়ে করেন, মাখেন দিয়ে করেন, এক্সপ্রেশন দিয়ে করেন, টাইলেন দিয়ে করেন। কত ভার্ব আছে? শাওয়েন দিয়ে করেন, এক্সপ্রেশন দিয়ে করেন, লাউফলেসেন, লাউফেন দিয়ে করেন, আরেন, পার, ফ্রাগেন দিয়ে করেন, আনবোর্টেন দিয়ে করেন। যত ভার্ব আছে আইনলার্ডেন দিয়ে করেন। এসেন, বিটে ইস, মর্গেন। জাইন। এই যে আরবাইটেন জি বিটে মর্গেন মানে কি? আপনি কালকে কাজ করুন বা আপনি কালকে কাজ করবেন। আরএনজি বিটে লিঙ্কস, তাহলে আপনি কোথায় যাবেন? কোন দিকে যাবেন? ডান দিকে যান। আরবাইটেন জি বিটে নিস্ট, হ্যাঁ আপনি কাজ করবেন, তাই তো এভাবে হবে। যে কোনো ভার্ব বুঝছেন কিনা বলেন আমাকে। জি, ভার্বটা কোথায় বসবে? ফার্স্ট, ফার্স্টে বসবে। প্রথমে এবার সেন্টেন্সের শেষে কি হবে? যে এক্সক্লেমেটর চিহ্ন, এক্সক্লেমেটরি। চিহ্ন। ওকে, গুড। আমি আশা করি তাহলে আপনার হচ্ছে ইম্পারেটিভ মিড জিটা ক্লিয়ার। ইম্পারেটিভ মিড জি ক্লিয়ার, এবং এখানে আরেকটা ভার্ব আছে জাইন ভার্ব। আপনি তাহলে আহ চুপ হন বা চুপ থাকেন, এটা কিভাবে বলবো? বা আপনি ফ্রেন্ডলি হন বা আপনি সময়নিষ্ঠা হন, এটা কিভাবে বলবো? পাঞ্চুয়াল হন। যদি বলতে চাই যে আপনি পাঞ্চুয়াল হন, ইংরেজিতে বাংলা হচ্ছে সময়নিষ্ঠা, মানে সময়ের কাজ রেগুলার। তখন কি হবে? জাইন ভার্ব ব্যবহার করতে হবে। জাইএন জি বিটে পুংলিশ। আপনি কি হন? সময়নিষ্ঠা, পাঞ্চুয়াল হন। আপনি একটু শান্ত হন, তখন কি হবে? জাইএন জি বিটে রুহিস। আপনি একটু শান্ত হবেন, রুহিস। রুহিস মানে কি? শান্ত হও, শান্ত হও। এই যেরকম লিখে দিচ্ছি। রহিস, জাইন, যে বিটে রহিস, জাইএন জি যে বিটে বিটে রহিস। রুহিস। ওকে, জি। এবার চিহ্ন দিচ্ছি। ভাই আমি একটা কথা বলি শুধু 1 মিনিট। বলেন বলেন বলেন। হ্যাঁ বলছিলাম যে এটা কিন্তু আপনি ইম্পারেটিভ শিখাচ্ছেন যে আমরা বাক্য তৈরি করা, যেমন আদেশ উপদেশ বা কোনো অনুরোধ করে কোনো বাক্য গঠন করলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এটাই বুঝতে পারছি ভাই। এটাই। তাহলে এটা কি লিখলাম? জাইএন জি বিটে রুহিস মানে কি? আপনি শান্ত হন। কেউ ধরেন যে অনেক চেঁচামেচি করতেছে, জোরে জোরে কথা বলছে, এই আপনি একটু শান্ত হন না ভাই প্লিজ, আমরা বলি না? এই কথাটা জি, জার্মান ভাষায় কিভাবে বলবেন? এই যে জাইএন জি বিটে রুহিস, প্লিজ শান্ত হন ভাই, আপনি দয়া করে একটু শান্ত হন ভাই প্লিজ। জাইএন জি বিটে রুহিস। ওকে, আমি আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, যে কোনো ভার্ব দিয়ে এভাবে করে ফেলবেন। এবার এখানে আসেন, ইম্পারেটিভ মিট দু উন্ড ইয়ার। দেখেন, এই ধরনের ইম্পারেটিভ একক অথবা একাধিক ব্যক্তিকে, যার সঙ্গে তুমি সম্পর্ক আছে। একক বা একাধিক কেন বলছে? দুটা হচ্ছে একক বোঝায়,
ইয়ার কি একক বোঝায় নাকি একাধিক? ইয়ার ফর্ম একাধিক। একাধিক বোঝাবে। এই জন্য এখানে কি বলছে? একাধিক। একাধিক। এই জন্য বলছে একক বা একাধিক। অনুরোধ আদেশ করার জন্য ব্যবহার করা হয়। আমরা অনেক সময় ছোটদেরকে আদেশ করে অনুরোধ করেও বলি, বলি না? ছোটদেরকে অনুরোধ জি করে বলি না অনেক সময়? জি জি। সব সময় বলি না, অনেক সময় বলি। আচ্ছা, এই জিনিসগুলো শিখবেন। দেখেন, ওকে। তাহলে এই ধরনের ইম্পারেটিভ একক অথবা একাধিক ব্যক্তিকে যার সঙ্গে তুমি সম্পর্ক আছে, তুমি সম্পর্ক অনুরোধ বা আদেশ করার জন্য ব্যবহৃত হয়। যেমন গেস ওয়ার শুলেন নিস্ট, তুমি কোথায় যাবে না? কোথায় যাবে না? স্কুলে বাইরে। শুলে যাবে না। শুলে মানে কি বাইরে? স্কুলে পড়ি। স্কুলে না সরি, হ্যাঁ, স্কুলে। খেয়াল করতে হবে। ওকে। তারপর গে স্নেল সুয়ার শুলে, কোথায় যাবা? এটাও স্কুলে, বাট কিভাবে? দ্রুত, স্নেল। স্নেল মানে কি? তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি, দ্রুত যাওয়া। মানে কি তোমার ক্লাস শুরু হয়ে যাবে এখনই। এই জন্য কি করতে হবে? দ্রুত যেতে হবে। আচ্ছা, এবার হচ্ছে গেট স্নেল সুয়ার শুলে, কি করতে হবে? গেট স্নেল সুয়ার শুলে, তোমরা দ্রুত স্কুলে যাও। কারণ কি? তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। দেখেন তো বুঝছেন কিনা? সেম ফর্ম। ভার্ব কোথায় বসবে? ফার্স্ট ফার্স্ট পজিশন। তারপর সাবজেক্ট কোথায় বসবে? মিড পজিশন মাঝে। সাবজেক্ট ভার্বের পরে। কিন্তু এই সেন্টেন্স গুলোতে কি সাবজেক্ট আছে দেখা যায়? হুম। হ্যাঁ, সাবজেক্ট আছে আছে কোথায়? লাস্টে। ওই, কোথায় সাবজেক্ট? কোনটা সাবজেক্ট? স্কুলে। স্কুলে কি হুম। সাবজেক্ট? স্কুলে সাবজেক্ট না ভাই, অবজেক্ট হবে এটা, স্কুল। তাহলে এখানে সাবজেক্ট কোথায়? ওই যে ফার্স্ট কোথায়? শুরুতে। কোনটা? কে বলতে পারবেন এখানে সাবজেক্ট কোনটা? যেটা তারা তোমরা বোঝাচ্ছে সেটা সাবজেক্ট। তোমরা। তোমরা দিয়ে এটা কোন কি বুঝাচ্ছি? তোমরা কি কি দিয়ে বুঝলেন যে তোমরা বুঝাচ্ছি এখানে? গেস্ট গেট। আর এটা গে না কেন? এটা তো খারাপ। এটা গে কেন হলো? এটা একক বোঝাচ্ছে তাই। একক বুঝাচ্ছে, তাহলে এটা এটা কি বুঝাচ্ছে? এটা একাধিক বোঝাচ্ছে। একাধিক বুঝাচ্ছে। বাট এখানে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট কই? বলেন কোথায়? গাড়িতে আছে। কি সাবজেক্ট কোথায় বলেন? তোমরা স্কুলে যাও। নাই। আচ্ছা, দেখেন, ওকে, এখানে দেখেন স্ট্রাকচার। আউজাগে দু গেস্ট সুয়ার শুলে নিস্ট। আমরা নর্মাল সেন্টেন্স হচ্ছে এইভাবে করি। এটা হচ্ছে অ্যাকোরেট সেন্টেন্স, এভাবে আমরা বলি, তাই না? দু গেস্ট সুয়ার শুলে নিস্ট, তুমি কোথায় যাবে না? স্কুলে। হ্যাঁ, তুমি স্কুলে যাবে না। তোমরা কোথায় যাবে না? স্কুলে যাওয়া না। স্কুলে। স্কুলে যাবে না। এবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি? বিবৃতিমূলক সেন্টেন্স। আউজাগে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝেন? ওইটাই অ্যাসার্টিভ। আর এটা কি? ইম্পারেটিভ। এটা হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা এখানটা হচ্ছে তার সাবজেক্টটা হচ্ছে আপনার প্রকাশ পাইল না কেন? এটাই রুলস, এটাই গ্রামার। ইম্পারেটিভের দু এর সাথে দু বসবে না এবং ভার্বের কনজুগেশন হয় না। এটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের গ্রামার রুলস। ইম্পারেটিভ মিট দু। ওকে, দেখেন তো এর problem। মেইন ভাই বুঝি না, একটু কষ্ট করে আরেকবার বলেন। কোর্স সুবিধা হবে। আমাদের আজকে যে টপিকটা, এই টপিকের মধ্যে দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে টু এবং ইয়ার ফর্ম। এই ফর্মের সাথে আমাদের সাবজেক্ট বসে না। ইয়ারের মধ্যে হচ্ছে সাবজেক্ট বসে না, কিন্তু ভার্বের কনজুগেশন হয়। এবং ডু এর বেলায় সাবজেক্টও বসবে না, ভার্বের কনজুগেশনও হবে। দেখেন, ganz einfach. Schauen Sie bitte auf den Präsentation. যে প্রেজেন্টেশনে আপনি তাকান। এই যে schauen, আপনি দেখেন। gucken Sie mal, এখানে তাকান। guck mal, দেখেন, তাকান। আচ্ছা, ইম্পারেটিভ। এই ভার্বটা কি ছিল? ভার্বটা কি ছিল? গেন থেকে গে, এরকম ছিল না? উপরে দেখেন, উপরে এটা তো কিসের সাথে কনজুগেশন? উপরে ভার্বটা কোন সাবজেক্টের? দুয়ের সাথে। ডু এর সাথে এসটি হয়, আমরা জানি সবাই। এবার সেম জি। ভার্বটাই, এখানে এসটি নাই, আবার দুও নাই, কোনোটাই নাই। এটা কি তাহলে? এটা হচ্ছে ইম্পারেটিভের রুলস। জাস্ট মনে রাখবেন, দু এর বেলায়, দু দু ফর্মের বেলায় এসটি হবে না, ভার্বের কনজুগেশন হবে না এবং সাবজেক্ট বসবে না। সাবজেক্ট মানে কি? দু, এটাও বসবেন। এবার যদি আমি বলি যে তুমি আসো, তাহলে কিভাবে বলবো? কম মাল, কম হেয়া, আসো। নাকি আমি বলবো যে তুমি দয়া করে আসো, এভাবে বলবো? না। এই আসো, এরকম বলি না আমরা? তুমি যাও, জি। তুমি জি। যাও গে,
গে 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 বললে বুঝে ফেলতে হবে কি যে আমি বলতেছি যাকে তুমি যাও বের হও। বুঝেন নাই? নতুন বুঝছি ভাই। নতুন লিঙ্ক দিচ্ছি ওইখানে বুঝাইতেছে। আচ্ছা, কথা বলছিলাম হচ্ছে ডু ফর্ম নিয়ে। ডু ফর্মের মেইন জিনিস হচ্ছে সাবজেক্ট বসবে না, এবং ভার্বের কনজুগেশনের সাথে যে ডু এর সাথে এসটি যোগ হয়, মনে আছে? জি। ওইটাও হবে না। তার মানে এসটি যদি বাদ পড়ে তাহলে কি থাকে? গেন থেকে শুধু কি থাকবে? গে থাকবে। গে। গে। এবং যেহেতু ডু নাই, তাহলে ডু ছাড়া বাকি যেটুকু আছে অবজেক্টটুকু বসে যাবে। তাহলে গে সুয়ার শুলে তুমি কোথায় যাবে না? স্কুলে যাবে। স্কুলে যাবে না। এখন আমি যদি বলি যে তুমি কথা বলবে না, কি হবে? গে জো স্প্রাকেন নিস্ট। রাখেন কেন? প্রাকে ডু এর সাথে কি হতো? এসটি হুম, এরকম হতো না? এই যে স্পেস্ট। এসটি যুক্ত হচ্ছে। স্প্রিস্ট। টু নিস্ট, তুমি কি করবে না? কথা বলবে না। কথা বলবে না। এবার সূত্র অনুযায়ী কি হওয়ার কথা আমাদের ইম্পারেটিভে? ডু হবে না, ডু চলে যাবে, এসটি চলে যাবে। চলে যাবে। এবার কি আসবে? স্প্রিস। গে। প্রাক না স্যার, গে আসবে না, স্প্রেস নিস্ট। স্প্রিস। নিস্ট। নিশ্চিত। আমি কি বুঝাতে পারলাম? জি। ওকে। বাকিগুলো করা যাবে না এভাবে? যত ভার্ব আছে, জি ভাই, করা যাবে। যত ভার্ব আছে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভাই আরেকটা দেখান দেখি। হ্যাঁ, অবশ্যই দেখাবো। এবার ধরেন দেখাইতেছি কমেন ডু। আচ্ছা, কমস ডু নিস্ট, এটা দিয়ে কি বোঝাচ্ছে? কমেন থেকে তুমি কমস, আসবে না। তুমি আসবে না, তাই না? মিনিংটা বলেন, তুমি আসবে না। কিন্তু সূত্র কি আজকের? ডু কি কি হবে? উঠে যাবে। আউট হয়ে যাবে। এসটি, এসটি উঠে যাবে। এসটিও উঠে যাবে। উঠে যাবে। তার থাকে কি? থাকে কি? কম নিস্ট। কমিউনিস্ট। তার মানে কি? আসবে না। আসবে। ওকে। এরপরে ধরেন যে আরো বলেন, তুমি কাজ করবে না, কি কাজ করার জন্য কোন ভার্ব? arbeiten, আর আর বাই ভাই টেস্ট, আরবাইটেস ডু নিস্ট, অথবা আরবাইটেস হয়টে নিস্ট। আজকে কাজ করবে না, তুমি আজকে কাজ করবে না। আরবাইটেস ডু হয়টে নিস্ট। আচ্ছা, এবার আজকে সূত্রটা কি হবে বলেন? ডু কি হবে? উঠে যাবে। und, উঠে যাবে। এসটি উঠে যাবে। কি উঠে আর যাবে? ভাই টেস্ট আর হাউটে বাই নেক্সট। উঠে না, নিস্ট। আরবাইটে হয়টে নিস্ট, আরবাইটে নিস্ট। 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 আলেস ক্লা। আলেস ক্লাব। ওকে, করা যাবে বাকিগুলা? জি। আরো কয়েকটা করে আইডি দেখেন। আরো কয়েকটা ধরেন শাওয়েন। ভাই জটিল যদি দুই একটা থাকে ওইটা দিয়ে উদাহরণ দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাওয়েন। শাওয়েনের সাথে কি হয়? শাওয়েন, শা- শাওয়েন, শাওয়েন মানে কি? টু ওয়াচ। শাওয়েল। হ্যাঁ, শাওয়েন। শাউস্ট, HST, শাউস্ট, এরকম না দুয়ের সাথে? জি। ইয়েস। তাহলে এটা দু হলো। শাউস্ট দু তুমি দেখো না, তুমি দেখো না। এবার দুয়ের সাথে কি হয়? দু উঠে যাবে। উঠে যাবে, দু উঠে যাবে। এসটি কি হবে? উঠে যাবে। এবার কি হবে তাহলে? সাউনিস্ট। তাহলে তুমি দেখো না, তুমি তাকাও না। ওকে। এবার ধরেন আহ তুমি পাঞ্চুয়াল হও, তুমি সময়নিষ্ঠা হও, কি হবে? জাইন ভার্ব দিয়ে করতে হবে। যাই পুংক্লিশ, যাই পুংক্লিশ, তাই পুংটা যাই পুংক্লিশ। পুংক্লিশ মানে কি? পাঞ্চুয়াল হও, সময়নিষ্ঠা হও, পুংক্লিশ। ওকে। ওকে, alles klar। ধরেন আর কি কমেন দিয়ে দেখাইছি। মাখেন, মার্কসড টু নিস্ট, ইম্পারেটিভ কোঅর্ডিনেটর। মাকনিস্ট। মাখনি, বাস নেক্সট। তার মানে বুঝছেন আপনারা, তাই তো? জি। মাখনিজ দিয়ে কি বোঝায়? মিনিং বলেন। করো না। মাখেন মানে টু ডু সামথিং বা টু মেক, কোনো কিছু করা অর্থ বুঝি। যে করি, আমি করি, ইস মাখে দি হাউস অফ গার্ডেন, আমি কি করি? বাড়ির কাজ করি।
তুমি বাড়ির কাজ করো না, তাহলে কি হবে? মাখ নিস্ট দি হাউসঅফগাবেন। ঠিক আছে, মাখ নিস্ট দি হাউসঅফগাবেন, তুমি কি করো? হাউসঅফগাবেন করো না। বুঝতেছেন? জি। জানিস না, কিন্তু শেষে কি দিতে হবে? চিহ্ন, ইম্পারেটিভ সাইন। ইম্পারেটিভ সাইন। এক্স্যাক্টলি। নাও, দু ফর্মের লক্ষণীয় বিষয় হলো ভার্বের শেষে এসটি এবং প্রোনাউন বাদ পড়ছে। প্রোনাউন কি? ওই যে দু বাদ দিতেছি বারবার, ওইটাই। জি। বুঝছেন তো সবাই? জি। আনস্ট্রা। নাও, এবার আসেন ইয়ার ফর্ম। দু ফর্ম বুঝছেন না সবাই? আমাকে জি। করে দেন, আমি বুঝবো কিভাবে। আসেন, এটা কয়েকটা করে দেন তো দেখি। আমি বলতেছি, আপনারা করেন। জাস্ট খেলা কিসের? খেলা হচ্ছে ভার্বের কনজুগেশন। স্পিলেন, তুমি খেলো না, এটা লেখেন তো সবাই। স্পিলেন, ভার্ব হচ্ছে স্পিলেন। এবার ইম্পারেটিভ করেন, এটা দেখি কি করেন, দ্রুত করেন। বা স্পেলিং বানানটা একটু লিখে দিতেন। দেন, লিখে দিছি। স্পিলেন, তুমি খেলবা না বা তুমি খেলো না, লেখেন। ইম্পারেটিভ করেন। দ্রুত করতে হবে। স্পিলেন নিস্ট কেন? স্পিলেন এন কেন হলো? ওইটা উঠে যাবে ভাই, ওটা ভুল হয়েছে। তো উঠে উঠে করেন। স্পিল নিস্ট, খেলবা না। এই তুমি খেলবা না, যাও বাসায় যাও। বাসায় যাও, এটাও করেন, বাসায় যাও। দ্রুত করেন, বাসায় যাও। স্পিল নিস্ট, স্পিল নিস্ট, genau। বাসায় যাও, এটা করেন, এটা লিখেন দ্রুত। যাওয়ার জন্য কোন ভার্ব ব্যবহার করি? যাওয়া অর্থে কোন ভার্ব ব্যবহার করি? গেন। তো এটা কি হবে? দুয়ের সাথে কি হবে? বাসায় যাও। গে নাক হাউজে। গে নাক হাউজে। গে zur Schule। গে ইনস বাথ। রান্নাঘরে যাও, কি হবে? রান্নাঘর, দি কুইসে। দি কুইসে হয় রান্নাঘর। তাহলে রান্নাঘরের ভিতরে যাও বা মধ্যে যাও, কি হবে? গে ইন। দ্রুত লিখেন। গে ইন der Küche। ওকে। তাড়াতাড়ি যাও, আস্তে আস্তে যাও, এগুলো লেখা যাবে না? স্নেল লাংজাম লেখা যাবে? বুঝেন নাই কেউ? কথা বলো না, এটা লেখা যাবে এখন? হ্যাঁ। সবাই কি ঘুমায়? না ভাই, আছি তো। একজন, বাকিরা ঘুমাইতেছে। নেক্সট ক্লাস থেকে ভিডিও কলে ক্লাস করতে হবে। হুম, মনে যেন থাকে এটা। ভিডিও কলে ক্লাস করতে হবে, ভিডিও কলে। স্ট্রেস না, স্প্রিস। স্ট্রেস কেন? স্প্রিস। আস্তে আস্তে খাও। স্প্রিস, স্ট্রেস হবে না, স্প্রিস। স্প্রিস নিস্ট, কথা বলো না। খাবে না, তাহলে কি হবে? ইস নিস্ট, খাবা না, কি হবে? যাবা না। গে নিস্ট, প্রত্যেকটা শেষে কি হবে? ইম্পারেটিভ সাইন হবে। খেলবা না, কি হবে? স্পি, স্পিল কি হবে? নিশ্চয়ই। স্পিল নিস্ট।
তারপর হচ্ছে স্লাফ, ঘুমাবা না, কি হবে? স্লাফ নিস্ট। লাভ হ্যাঁ, স্লাফ নিস্ট। তারপর ধরেন কাজ করবে না, কি হবে? আরবাইট নিস্ট। মানে কি এখানে বড় পার্থক্য কি, দু ফর্ম উঠে যাবে, দু বসবেই না। ওকে, এবং শেষে কি হবে? ইম্পারেটিভ সাইন। ইম্পারেটিভ দু সাইন। ফর্ম বুঝছেন সবাই? দু ফর্ম, দু ফর্ম বুঝছেন? জি ভাই। আচ্ছা, কন্ট্রোল জেড। ভাই আপনি তো ইয়ার ফর্মটা বুঝাই দিছিলেন, দু ফর্ম তো শেষ করলেন। আপনারা তো এখন বুঝতেছেন না, এই জন্য আবার করলাম। এবার ইয়ারটা আসেন। ইয়ারের মধ্যে কি করতে হবে? ইয়ারের মধ্যেও সেম জিনিস, সাবজেক্টটা থাকবে না এবং শুধু বারবার কনজুগেশন হবে, বাকি সব সেম, হুবহু একই জিনিস। এখানে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রোনাউনটি বাদ পড়ছে, মানে কি সাবজেক্টটা বাদ পড়বে। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, আমরা যেভাবে শিখি বা পড়ি, এটা আউজাগ অ্যাসার্টিভ বলে। আর এটা হচ্ছে ইম্পারেটিভ। এই জন্য ইয়ার গেট ইয়েট সুয়ার শুলে নিস্ট। তাহলে তোমরা এখন স্কুলে দ্রুত যাও, যাও। তোমরা স্কুলে দ্রুত যাও। আর এটা হচ্ছে কি, গেট ইয়েট স্নেল সুয়ার শুলে, তোমরা, এটাও কি, তোমরা স্কুলে যাও, দ্রুত যাও। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শুধু একটা, এখানে শুধু প্রোনাউন বাদ পড়ছে আর এখানে কনজুগেশন হয়েছে। শুধু ভার্বের কনজুগেশন তো থাকবেই, এটা তো মিস নাই। হুম। আর এখানে শুধু বাদ পড়ছে কি, সাবজেক্ট, আর কিছুই না। এবার এটা দিয়ে করেন। তোমরা মসজিদে যাও, এটা লেখেন তো দ্রুত। মসজিদ, আসলে মসজিদে যাও, তোমরা মসজিদে যাও, করেন। যাওয়ার জন্য কোন ভার্ব? গেট। আর বাই, না সরি, ইয়া ভাই। তোমরা মসজিদে যাও, এটা কি হবে তাহলে? গে এইচ টি, গেট। কোথায়? সুয়া মসজিদ। গেট জেড। মশে মশে গেট সুয়া মোশে, কি হবে? এই যে লিখে দিছি, গেট সুয়া মোশে। কোথায় যাবা? মসজিদে যাবা। মসজিদে। স্কুলে কি হবে? গেট সুয়া, কোথায়? মসজিদে মশে। অবশ্যই। স্কুলে লিখলাম। তারপর কাজ করবে না, তোমরা কাজ করো না, কি হবে? আর, আরবাইট। হ্যাঁ, আরবাইট। আর বাই টেট। আর বাই, আরবাইটে। আজকে কাজ করবে না, আরবাইটেড হয়টে নিস্ট। আজকে তোমরা কাজ করবে না, আরবাইটেড হয়টে নিস্ট। বুঝতেছেন? হ্যালো? জি ভাই। আচ্ছা, তারপর ধরেন যে কথা বলবে না, কি হবে? Pressure. ফ্রেশ নিস্ট। স্ট্রেসড, স্ট্রেসড ইয়েটস নিস্ট, নিস্ট। কথা বলবো না। এখন কি করবে না? কথা বলবো না। স্ট্রেসড ইয়েটস নিস্ট, কথা বলবো না। এই তোমরা চুপ থাকো, কথা বলবো না। এই যে স্ট্রেসড ইয়েটস নিস্ট, এখন কথা বলবো না। তোমরা শান্ত হও, কি হবে? যাই, জাইট বিট্টে রুহিস। তোমরা কি হও? শান্ত হও, চুপচাপ থাকো, শান্ত হও। যাই বিট্টে রুহিস। তারপর, আরবাইটে রয়েছে। হ্যাঁ, তারপর ধরেন যে আরো কি কি বাদ আছে, যত ভার্ব আছে সবগুলো দিয়ে তোমরা আসো, কি হবে? কম, কম ছয়টে নিস্ট, তোমরা আজকে আসো। কম ছয়টে, সু মাইনা হাউজে, সু হাউজে। কোথায়? আজকে বাড়িতে আসো। কম ছয়টে সু হাউজে। হয়টে যাও হাউস। তারপর হাউস। হচ্ছে গে, তুমি বাড়িতে আসো। গে সু আর আর্টস, কোথায় হবে? তোমরা কার কাছে যাবা? ডাক্তারের কাছে। গেসুম আর্টস, ডাক্তার। গেটস ইউ হাউস। গেট সুম আর্টস, ডাক্তারের নিকট যাও, ডাক্তারের কাছে যাও। তারপর আরো যাওয়া অর্থে ধরেন খাবা না, তাহলে কি হবে? আজকে তোমরা কেউ খাবা না, হ্যাশন। কি হবে? এস হ্যাশন।
এস্ট heute nicht কি করবে না আজকে খাবানো খাবা না। এখানে মিসিং কি, বড় চেঞ্জ কি? প্রোনাউন প্রোনাউন, সাবজেক্ট, সাবজেক্ট হবে না। alles klar? সবাই বুঝছেন? হাফ আলিফ স্টান এটা হচ্ছে ইম্পারেটিভে হচ্ছে আপনার সাবজেক্ট বাদ যাবে। এটাই তো দেখাইলাম। হ্যাঁ। হ্যাঁ, সাবজেক্ট বসবে না। ডু এবং ইয়ারের বেলায় সাবজেক্ট বসবে না। ডু এর হচ্ছে সাবজেক্ট বাদ পড়বে। কনজুগেশনের সাথে ডু এর বেলায় ভার্বের কনজুগেশন হবে না, এবং ইয়ারের বেলায় ভার্বের কনজুগেশন হবে। শেষ। এবার কিছু স্পেশাল কিছু ফর্ম দেখেন। ইয়ান এন্ড ফ্রাগে ডু ফর্ম ইয়ার ফর্ম, ইম্পারেটিভ মিট ডু und ইয়ার। ওকে, ইয়ার দেখ। গ্রেস ডু zur Schule, তুমি কোথায়? এটা হচ্ছে কি ফর্ম, কে বলতে পারবেন? ডু ফ্রম হুম, এটা কি সেন্টেন্স? ইয়ানের ফ্রাগে ইয়ানাইন ফ্রাগে তারপর নিচেটা কি হয়েছে? গেট ইয়ার জুশুলে তোমরা কি স্কুলে যাও? তোমরা এটা কি হয়? গেট ইউর zur Schule, এটা কি হয়েছে? স্কুলে ঠিক আছে কিনা দেখেন। তোমরা কি দুইটা। না এই ইয়ান এন্ড ফ্রাগে, এটা ইয়ান এন্ড ফ্রাগে ঠিক আছে না? হ্যাঁ ইয়ান এন্ড ফ্রাগে হিসাবে ঠিক আছে তো কিনা ওটা দেখেন। আসলেরটা হচ্ছে ইয়াস, সেকেন্ডটা হচ্ছে না। আমার কথা বুঝেন নাই, আমি বলছি যে এই যে প্রশ্ন দুইটা, এই দুইটা কি ঠিক আছে কিনা ইয়ান এন্ড ফ্রাগে? জি। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার দু ফর্মে দেখেন, এটা এইটা হচ্ছে উপরেটা দু, আর এইটা সেই সেন্টেন্স। এবার এটা থেকে এটা কি হয়ে গেল? দু ফর্মে ইম্পারেটিভে গেস ওয়া শুলে, গেস ওয়া শুলে ঠিক আছে। এটা হ্যাঁ ফুললি ইম্পারেটিভ, ইয়ান এন্ড ফ্রাগ, আর এটা কি হয়ে গেল? ইম্পারেটিভ। ইম্পারেটিভে এই জন্য এখানে কি হয় নাই, এসটি হয় না এবং দু হয় নাই। সবাই বুঝতে পারছেন? এবার ইয়ার ফর্মটা দেখেন। ইয়ারটা কি হয়? Get. ইয়ারের সাবজেক্ট বসে? না না এখানে প্রোনাউন subject বসবে না শুধু কারণ কি, এটা ইয়ানাইন, এই জন্য এখানে সাবজেক্ট বসে। আর এখানেও সেম, ইয়ার ইয়ার ফর্মে ইয়ার বসবে না, ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ। এই দুইটা ইম্পারেটিভ, এই যে এই দুইটা, এইটা এবং এই পাশেরটা ইম্পারেটিভ। আর এটা কি? ইয়ানাইন, ইয়ানাইন ফ্রাগে ইয়ানাইন ফ্রাগ। ডব ডেসক্রিপশন আসেন এবার পরেরটা দেখেন। নিমস ডু হয়তো দাস বুক, তুমি কি আজকে বই নিচ্ছ? নেমেন থেকে নিমস্ট, বই নিচ্ছ আজকে, বই নি। আচ্ছা, এটার দু ফর্ম দিয়ে কি ইম্পারেটিভ করলে কি হবে? তুমি বই নিবা এরকম বলি না, বই নিবা বা তুমি বই নাও। এই জন্য কি হয়ে যাবে? এসটি বাদ করবে। নিম থেকে কি বাদ করছে? এসটি বাদ করছে। নিম হয়তো দাস বুক, তুমি আজকে বইগুলো নাও বা বইটা নাও। ইয়ারের বেলা কি হবে? শুধু ইয়ারটা উঠে যাবে। নেমড হয়তো দাস বুক, বারবার কনজুগেশন হবে। হয়তো দাঁড়াবো নেমড হয়তো দাস বুক। এবার হোজ ডু ইয়েটস টু সু হিওরেন, সু হিওরেন মানে কি? শোনা, কাউকে শুনি আমরা, কেউ কথা বলতেছে আমি শুনতেছি, সু হিওরেন প্রেজেন্ট কারেন্ট ভার্ব এটা। তাহলে এটা দু এর সাথে কি হবে ইম্পারেটিভে? তুমি শোনো। ওর ইয়েটস, আর ওর সু, ওর ইয়েটস কি হবে? তুমি শোনো, সো তুমি শোনো। ইয়ার ফর্মে কি হয়ে যাবে? হোর ইয়েটস সু, ইয়ার উঠে যাবে, জাস্ট ইয়ারটা কি হয়ে যাবে? উঠে যাবে। এটাই রুলস গ্রামার। এরপর হচ্ছে ফারেন, ফারেন ভার্ব দিয়ে ফেয়ারস ডু ইয়েটস না খাউজে, তুমি কি এখন বাসায় যাও? ফেয়ারস ডু ইয়েটস না খাউজে, তুমি বাসায় যাচ্ছ। ইয়া ইয়ানাইন ফ্রাগে। এবার এটা যদি আমি ইম্পারেটিভ করি কি হয়ে যাবে? ফেয়ার লেট নাইট হাউস ফেয়ার ইয়েটস না খাউজে, ফারেন থেকে, ফারেন থেকে। ওকে, পারফেক্ট ফারেনের সাথে কি হয়ে যাবে? ইম্পারেটিভ ডু কি হয়ে যাবে? পারে, পারে, পারে। ওকে, ফার অথবা ফার একই। ফার ইয়েটস না খাউজে, ফার ইয়েটস না খাউজে। ওকে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। ওকে, এটা তাহলে ইয়ের সাথে কি হয়ে যাবে? ইয়ার ফর্মে, কি দেখতে ইয়ার ফর্মে কি হয়ে যাবে? Part. পার্ট, পার্ট ইয়েটস না খাউজে, পার্ট।
Alles klar. Hinweise, কিছু টিপস দেখ। ফরমেন, ভেয়াবের ভোকাল ভেক্সেল, যেমন কি মাখ বাইটা, টু মাক্সড। আউজাগেন কি ছিল? টু মাক্সড। আর এটা ইম্পারেটিভ কি হয়ে যাবে? মাখ, এসটি উঠে যাবে, দু উঠে যাবে। মাখ বাইটা মানে কি? বি কন্টিনিউ। ইয়ার কি হয়ে যাবে? মাখ, শুধু প্রোনাউন থাকবে। হ্যাঁ মাখ বাইটা। এবার জি এর সাথে কি হয়? মাখ এন্ড জি বাইটা। জি এর কোনো প্রবলেম নাই, জি যা আছে তাই। মাখ এন্ড জি বাইটা, ভার্বের ফুল ফর্ম এবং সাবজেক্ট এবং যা আছে তাই। এরপর আসেন ভেয়াবেন আউফ ডে টে এন এম, যে সকল ভার্বের শেষে জি টি এন এম থাকে, এই ভার্বগুলো। যেমন ওই যে কিছু আগে দেখলাম আরবাইটেন, আরবাইটেন বেনিগা, অল্প কাজ করো। দু আরবাইটেস্ট, এরকম হতো না? এসটি, মানে দুয়ের সাথে কি হবে? এসটি হবে না, কি হয়ে যাবে? শুধু আরবাইটে, এবং দুও উঠে যাবে ইম্পারেটিভ। ইয়ার এর কি হয়ে যাবে? শুধুমাত্র সাবজেক্ট উঠে যাবে, বাকি সব ঠিক আছে। আরবাইটে, ভার্বের কনজুগেশন ঠিক আছে। জি ফর্মে কি হবে? কোনো প্রবলেম নেই, জি ফর্ম যা আছে তাই। আরবাইটেন জি বেনিগা, অল্প কাজ করো। ভার্বেন আউফ ইয়েরেন, যে সকল ভার্বের শেষে ইয়েরেন আছে বা ইয়েরেন যুক্ত ভার্ব গুলোকে ইয়া বলতে হবে। যেমন কি স্টুডিয়ারেন থেকে স্টুডিয়ার, যে বেশি পড়ো, বেশি বেশি পড়ো, তাহলে কি কিভাবে বলবো? স্টুডিয়া মেয়া, স্টুডিয়া মেয়া। হ্যাঁ স্টুডিয়া মেয়া মানে কি বেশি পড়ো। এবার যে ইয়ার ফর্মে বলতে যাই তোমরা বেশি পড়ো, তাহলে কি হয়ে যাবে? স্টুডিয়ার মেয়া, স্টুডিয়ার মেয়া। কেন? এটা ইয়ার ফর্ম, এই জন্য ইয়ারটা উঠে যাবে। এবার যদি আপনাকে বলি যে আপনি বেশি পড়েন, তাহলে কি হবে? স্টুডিয়ারেন জি মেয়া। আলিস ক্লার? স্টুডিয়ারেন জি মেয়া, হ্যাঁ। ওকে। এবার ধরুন যে ভেয়াবেন মিট ভোকাল ভেক্সেল, ভোকাল ইস, ইস থেকে কি অ্যাসেন্ট থেকে, অ্যাসেন্টটা হচ্ছে কি মেইন ভার্ব, অ্যাসেন্ট খাবার, খাওয়া, অ্যাসেন্ট। দু ইস্ট হতো না এতদিন, আমরা এরকম শিখতাম না? অ্যাসেন্টের সাথে কি হয়? ইস্ট। এবার কি হয়ে যাবে? ইম্পারেটিভে ইস হয়ে যায়, আই ডাবল ইস, ইস হয়ে যাবে, এস টি হবে না, টি হবে না লাস্ট। এটাই মনে রাখার বিষয়। ইস গেজুন তার মানে কি? স্বাস্থ্যকর খাবার খাও, হেলদি। গেজুন। ওকে। তারপর হচ্ছে কি ফারেন লাংজাম, এটা ছিল তাই না? ফারেন, ফারেনের সাথে কি হয়ে যাবে? দু এর সাথে কি হবে? দু এর সাথে কি হয়ে যাবে? দু ফারে, দু ফারে লাংজামা, ফারে লাংজাম। ওকে, ফারে, এসটি উঠে যাবে, জাস্ট এসটি উঠে যাবে এবং দু উঠে যাবে। এবার ইয়ার ফর্মে কি হয়ে যাবে? পার্ট, পার্ট লাংজাম। অ্যাসেন্ডের সাথে ইয়ারের কি হয়? এস্ট, এস্ট হয়ে যাবে। ওকে। এবার জি এর সাথে কি হয়ে যাবে? এসেন জি গেজুন্ট, ফারেন জি লাংজামা। এবার আসেন ট্রেন ভারেন ব্যায়াম, যদি আপনারা এটা শিখেন নাই সামনে ঠিক। কম মিট, মিট কমেন, সাথে আসা, মিট কমেন সাথে নিয়ে আসা। ডু কমস টু মিট, এই বারবার রুলস হচ্ছে এই প্রিফিক্সটুকু সেন্টেন্সের শেষে গিয়ে বসে। এটা যদি এখনো শিখেন না, এটা পারবেন না, শুধু শুধু দেখাইলেও বুঝবেন না এখন। এই বারবার রুলস হচ্ছে প্রিফিক্স সেন্টেন্সের শেষে বসবে, এই জন্য এই ভার্বটা হচ্ছে মিট কমেন, এই জন্য আগে কম বসে, তারপর সেন্টেন্সের শেষে গিয়ে মিট বসে। কম মিট, কমেন জি মিট, কমড মিট। এটা আমরা পরে শিখবো ট্রেন ভারেন ভার্ব। এবার আসেন হচ্ছে জন্ডা ফরম্যান, মানে কি বিশেষ ফর্ম। কিছু বিশেষ ফর্ম আছে আজকের টপিকে, কিছু বিশেষ ফর্মের মধ্যে জাইন এবং হাবেন, এই দুইটা। ওকে, দেখেন দু ফর্মের সাথে জাইন কিভাবে বসে। আমরা জানি জাইন ভার্বের সাথে দু ফর্মের কনজুগেশনটা কি হয়? দু এর সাথে দু বিস্ট হয়, দু বিস্ট, দু বিস্ট, ইস বিন দু বিস্ট, er sie es ist, wir
জিন্ট, ইয়ার, জাইড, জি, জিন্ট। মনে আছে? হুম। ওকে। তো এই যে জাইন ভার্বের মানে হচ্ছে, মিনিং হচ্ছে টু বি ভার্ব, হওয়া। আমি হই, সে হয়, আপনি হও, আমরা হই, তোমরা হও, তিনি হয়, তোমরা হও, ওকে, তুমি হও। আচ্ছা, হওয়া অর্থে জাইন ভার্ব। আচ্ছা, তাহলে এইটা আজকের এই টপিকের সাথে কিভাবে হবে? যেমন এই যে জাইন, পুংলিশ, দুয়ের সাথে কি হয়? বিস্ট হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে কি হবে? জাই হয়। এটাই হচ্ছে বিশেষ ফর্ম। বিশেষ ফর্মকে জন্ডা ফর্মেন বলে। তাই পুংলিশ মানে কি? পাঞ্চুয়াল হতে বলছে, পাঞ্চুয়াল, সময়নিষ্ঠা। যাই পুংলিশ। এরপর ইয়ারের সাথে কি হবে? ইয়ার সাথে রাইট। রাইট। ইয়ারটা কি হবে? বসবে না। কেন? সূত্র, এটাই তো শিখলাম এতক্ষণ। ইয়ার কি বসবে? না, বিশেষ ফর্মটার কাজটা কি এটাই তো বুঝলাম না। বিশেষ ফর্ম বলতে এরা কোনো রুলস ফলো করে না, এরা আলাদা ফর্ম। যেমন এতক্ষণ আমরা ভার্বের একটা রুলস মতো বসায় আসছিলাম, বাট এখন কি রুলস বসছে? সে রুলস হলে না। না। কি ছিল? বিস্ট হওয়ার কথা ছিল না? এখানে শুধুমাত্র এসটি বাদ পড়লে কি থাকে? বি, বিআই থাকে না? জি তাহলে এটা কি জি। হয়? এটা হবে না। না ডু বি, এটা কি হবে? বি না। হয় না, এই জন্য এটা কি হবে? যাই হয়ে যাবে। এটা হচ্ছে বিশেষ ফর্ম, ঠিক আছে? যাই, যাই পুংলিশ, জাইন ভার্ব থেকে যাই হয়ে যাবে, এটা দুয়ের সাথে। যাই পুংলিশ। এই পাঞ্চুয়াল হও, তুমি এত স্লো কেন? আর একটু ফাস্ট করতে হবে, আর একটু দ্রুত, দ্রুত সময়ের কাজ সময় করতে হবে। যাই পুংলিশ, ঠিক আছে? ওকে। এবার জি এর সাথে কি হবে? জায়েন, জায়েন জি পুংলিশ। আপনি একটু ফাস্ট হন, আপনি একটু দ্রুত করেন, আপনি সময়ের কাজ সময় ঠিকঠাক মতো করেন না। জায়েন জি পুংলিশ, জায়েন জি ফ্রয়েন্ডলিশ। আপনি ফ্রেন্ডলি থাকেন, ফ্রেন্ডলি হন। জায়েন জি ফ্রয়েন্ডলিশ মানে কি? আপনি ফ্রেন্ডলি হন। জায়েন জি নিস্ট উনফ্রেন্ডলিশ, আপনি কি হবেন না? আনফ্রেন্ডলি হবেন না। এটা তো প্রথম দিকে দেখাইলাম। এবার হাবেন, হাবেন মানে কি? টু হ্যাভ, টু হ্যাভ কোনো কিছু, সামথিং। আমার কোনো কিছু আছে, আপনার কোনো কিছু আছে, তার কোনো কিছু আছে, তোমার কোনো কিছু আছে, আমাদের কোনো কিছু আছে, তোমাদের কোনো কিছু আছে, ওকে। হ্যাভ। হাব কাইন্ডলি আংস্ট মানে কি? ভয় নাই, ভয় পেও না। হাব কাইন্ডলি আংস্ট, ভয় নাই। আংস্ট মানে ভয় পাওয়া। হাব কাইন্ডলি আংস্ট, ভয় নেই। দুয়ের সাথে হওয়ার কথা কি ছিল? হাবেন ভার্বের দু হাস্ট। এভাবে শিখছি না আমরা? হ্যালো। জি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি শিখতেছি? ইম্পারেটিভ। হবে না। ইম্পারেটিভ শিখতেছি, গ্রামার। হ্যাঁ, তাহলে কি হবে? হাব হয়ে যাবে, হাস্টের পরিবর্তে হাব। এটা হচ্ছে জন্ডা ফরম্যান। হাস্ট, হাস্ট এখানে বাদ পড়ার কথা ছিল এসটি, শুরু কি থাকে? এইচ এ। এটা হবে? না এটা হবে না। এটা হয় না, এই জন্য বিশেষ ফর্ম এটা। জাইন এবং হাবেন ভার্ব, এই জন্য কি হয়ে যাবে? হাব। এটাই বিশেষ ফর্মের রুলস। এরপর হচ্ছে ইয়ারের সাথে কি হবে? ইয়ারটাতে হাফ হাফটি থাকে, এবং এটা চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হবে না, শুধুমাত্র ইয়ার বসবে না এখানে। আর জি এর সাথে যা আছে তাই হুবহু। হাবেন জি কাইনে আংস, আপনার ভয় নেই বা ভয় পাবেন না। আলেস প্লা এ পর্যন্ত জি। বুঝছেন সবাই? তা নাই? জি ভাই। ওকে, Dankeschön. Dankeschön für Ihre Aufmerksamkeit und Verständnis. আপনারা সেন্টেন্স করতে পারবেন না এখন? ছোট ছোট সেন্টেন্স, একেবারে সিম্পল। যেই ভার্বটা ভাই ওই ভার্বটা দিয়ে ট্রাই করবেন, যেই ভার্বটা পারেন। বলেন। বিষয়টা সোজা কিন্তু ভাই জটিল একটু, মানে জটিল আছে, সময় লাগবে, মানে সময় লাগবে, অবশ্যই। ইম্পারেটিভ সেন্টেন্সটা বা আপনার হাবেন, তারপরে যে আপনার হ্যাঁ, যে স্পেশাল ফর্ম গুলো আছে এই জায়গাগুলো ভেজাল করবে, প্রচুর ভেজাল করবে। স্পেশাল, প্রথমে তো ডু স্পেশাল দুইটাই, জাইন এবং হাফেন ভার্ব, এই দুইটাই। বাকিগুলো ওই সেম নিয়মে ভার্বের কনজুগেশন যেভাবে হয় এভাবেই। ওইখানে জাস্ট কিছু ভার্ব রেগুলার এবং ইরেগুলার, এটাই শিখবেন। এগুলো ভার্ব কনজুগেশন করে করে শিখবেন আস্তে আস্তে। একদিনে তো হবে না, এটা তো আমিও দেবো। যতটুকু দেখাইছি এর মধ্যে কি অনেক কঠিন লাগছে? না, কঠিন লাগে না, এই জিনিসগুলো সোজা, কিন্তু ওই যে বললাম যে ভাই কিছু কিছু জায়গায় যে জটিল হয়ে যেতেছে। হ্যাঁ হবে, এগুলো বিশেষ ফর্ম এবং হচ্ছে ইরেগুলার ভার্বের কারণে এমন হয়। আর এগুলো কোনো রুলস নাই। আমাকে কেউ যদি বলে যে আমি রুলস দিয়ে পড়াবো, আমাকে তার সাথে পরিচয় করাই দিবেন।
আপনাদের যদি এমন কেউ কোনো ধরনের কথা বলে যে কোনো রুলস আছে এই ধরনের ভার্ব চিহ্নিত করার, আমার সাথে পরিচয় করাই দিবেন, দেখবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আপনাদের পালা কি এখন? আপনাদের কাজ আউটকাম এগুলো কথা। হবে করা। এবার এই যে শুরু এতদিন এক্সকিউজ দিতেন, ভাই রমজান করতে পারি না, ভালো লাগে না, প্যারা লাগে, এখন কোনো এক্সকিউজ হবে না যে আমি করিনি কাজ বা প্রবলেম ছিল, কোনো এক্সকিউজ হবে না। কাজ দিব, কাজ রেগুলারটা রেগুলার করতে হবে, রেগুলার কাজ রেগুলার করতে হবে। আজকের কাজ কালকে করবেন এই আশা বাদ দেন। প্রথম দিকে করছেন কিছু বলিনি, আজকের কাজ আজকেই করে তারপর ঘুমাই যাবেন, কালকেরটা কালকে। যে এই কাজটা যেদিন দেওয়া হবে ওটা ওই দিনই। কারণ আপনাকে একদিন সময় দেওয়া হয় মাঝখানে, একদিনের যদি গ্যাপ দিয়ে ফেলেন পরের দিনের ক্লাসের জন্য আবার নতুন পড়া শিখতে হবে, তাই না? তো দুইটা জি একসাথে পারবেন না, দুইটা একসাথে পারবেন। এই জন্য একদিন সময় দেওয়া হয়, যেভাবে হোক একদিনে কভার করে ফেলবেন, যত কষ্টই হোক চেষ্টা করবেন। এরপর তো আমি আসি, যে কোনো কোনো প্রবলেমে আমি আসি। তাহলে এবার আপনাদের পালা, এবার আপনারা শুরু করবেন আউটগাবে করা। এবার আউটগাবের জন্য আমি যে বইটা ফলো করাই সেটা হচ্ছে আপনার কোন বইটা যেন, গ্রামাটিক অ্যাক্টিভ। আমি হ্যাঁ জি হ্যাঁ, গ্রামাটিক অ্যাক্টিভ যে বইটা আছে এটা, এখানে সম্ভবত আপনার হচ্ছে ইয়ে আছে কিনা আমার একটু খেয়াল করতে হবে, দেখতে হবে। আমি একটু দেখি, সম্ভবত লাইন আর মনে হয় যে 2 মিনিট আছে, আমি একটু দেখি। ক্লাস কিন্তু শেষ, ক্লাস শেষ। এবার আমি এখানে একটু দেখি আপনাদের এখানে এই টপিকটা আছে কিনা। ইম্পারেটিভ না, বইটা আছে জি আপনাদের সবার কাছে বইটা? জি ওকে, বই থাকলে হবে। ইম্পারেটিভ, ইম্পারেটিভ তো থাকার কথা। হুম, এই যে ইম্পারেটিভ 22 নাম্বার পেজ, 22 নাম্বার পেজ। আপনাদের যাদের বই আছে সাথে 22 নাম্বার পেজ বের করেন। Seite Nummer 22। এই যে দেখা যাচ্ছে জি ভাই বের করছি। হেলফেন জি মিয়া, আমাকে কি করুন, জি সাহায্য করুন। হেলফেন জি মিয়া, হেলফেন নেমেন জি ডখ নখ ein Stück, মানে কি এক টুকরো। নেমড ফর্ম ডেম কুখেন, এখান থেকে একটা কেক নাও। নিম ডখ ein Stück কুখেন, এক টুকরো কেক নাও, এক পিস। স্টুক মানে এক পিস। তিনটা ফর্মের তিনটা ভার্বের কনজুগেশন দেখাইছে এখানে।